নীল পুজোর দিন সন্তানের মঙ্গল চাইলে মায়েরা মেনে চলুন এই কয়েকটি নিয়ম। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। আর কয়েকদিন পরেই নীল ষষ্ঠী অর্থাৎ নীল পুজো। মা তার সন্তানের মঙ্গল কামনায় এই দিন নীল পুজো করে থাকেন। আর এই নীল পুজোর দিন সন্তানের মঙ্গল কামনায় মায়েরা কয়েকটি নিয়ম মেনে চলুন, এতে আপনাদের সন্তানের মঙ্গল হবে। আজকে আমি সেই নিয়েই আলোচনা করব যে এই দিন মায়েরা কোন কোন কাজগুলি করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু, টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠীর ব্রত। এটি হলো বাংলা বছরের শেষ ব্রত। এই দিন ঘরে ঘরে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। এই দিন মা ষষ্ঠীর পাশাপাশি পুজো করা হয় ভোলানাথকেও। মায়েরা সারাদিন উপোস করে থাকেন। এই বছর নীল ষষ্ঠী পালন করা হবে 12ই এপ্রিল শুক্রবার। চলুন বন্ধুরা জেনে নিই এই দিন ভোলানাথকে আপনারা কি কি দিয়ে সন্তুষ্ট করতে পারবেন। শিব পুজোয় বেলপাতা অপরিহার্য। বেলপাতা ছাড়া শিব পুজো হয় না, তাই বেলপাতা অবশ্যই প্রয়োজন। বেলপাতায় যেন কোনো রকম ফাটা বা কাটা না থাকে। তাছাড়াও এই দিন শিব ঠাকুরকে 5 রকম ফল নিবেদনের রীতি রয়েছে। যেহেতু এটা গরমকাল, তাই ডাব, শসা, তরমুজ প্রভৃতি জলজ জাতীয় ফল দিয়ে ভোলানাথকে নিবেদন করতে পারেন। তাছাড়াও পুজোর জন্য আপনারা দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গা জল দিয়ে পঞ্চামৃত তৈরি করে নেবেন। যেহেতু মন্দিরে পঞ্চামৃত আলাদা আলাদাভাবে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই অবশ্যই 5টি জিনিস একসাথে মিশিয়ে আপনারা পঞ্চামৃত তৈরি করে নেবেন। শিবের মাথায় জল ঢেলে আতপ চাল, চন্দন, সুগন্ধি ইত্যাদি সহযোগে ফুল দিয়ে পুজো করে তারপর দেবাদিদেবকে নৈবেদ্য নিবেদন করবেন। ফুলের মধ্যে আকন্দ, ধুতরা, অপরাজিতা ভোলানাথের খুব প্রিয়। এই দিন এই ফুলগুলি নিবেদন করলে ভোলানাথ খুব খুশি হন। ব্রতের সময় বেশ কয়েকটি ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রথমত, এই দিন নির্জলা উপবাস করতে হয়। আমিষ বা ভাজা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করা যায় না। নুনও এই দিন পরিত্যাগ করতে হয়। ব্রতের নিয়ম অনুসারে সন্ধব লবণ গ্রহণ করা যায়, তবে পুজোর পর ফল, সাবু এগুলো খেয়ে ব্রত পালন করতে হয়। এই দিন কোনো সাদা মিষ্টান্ন ভোলানাথকে নিবেদন করতে পারেন। ব্রতের নিয়ম অনুসারে এই দিন ঠান্ডা জাতীয় কোনো খাবার খাবেন, গরম খাবার একদমই খাবেন না। এই দিন সারাদিন উপোস থেকে সন্ধেবেলায় পুজো দেওয়ার নিয়ম। তবে আপনাদের যাদের সন্ধে পর্যন্ত উপোস থাকা সম্ভব নয়, শারীরিক কারণে, আবার অনেকের ওষুধ খাওয়ার থাকে, তাই সেই দিন বেলা 12টা পর্যন্ত উপোস থেকে তারপর আপনারা পুজো দিয়ে ফল, সাবু, প্রসাদ ইত্যাদি গ্রহণ করতে পারেন। তবে 12টার পর কোনো গরম খাবার কিন্তু খাবেন না। আপনারা ফল খেতে পারেন, সাবু খেতে পারেন, মিষ্টান্ন খেতে পারেন, কিন্তু গরম জাতীয় খাবার আপনারা সন্ধেবেলা নীলের বাতি দানের পরেই গ্রহণ করবেন। নীলের বাতি দানের পর সন্ধেবেলা আপনারা প্রসাদ গ্রহণের পর ফল সাবু খেয়েও থাকতে পারেন। তাছাড়াও আপনারা
ময়দার তৈরি কোনো খাবার খেতে পারেন, কিন্তু পঞ্চ রবি শস্য আপনারা যেমন ভাত, রুটি ইত্যাদি গ্রহণ করবেন না। অনেক মানুষ সন্তান লাভের জন্য এই ব্রত করে থাকেন। বলা হয়ে থাকে নীলষষ্ঠীর ব্রত করলে সন্তানের অকাল মৃত্যু হয় না, সন্তান সুস্থ থাকে, ভালো থাকে, সন্তানের কোনোরূপ অমঙ্গল হয় না। সন্তানের দীর্ঘায়ু কামনা করে মায়েরা এইভাবে ব্রত করে থাকে। এই ব্রত করলে সন্তানের মঙ্গল হবে এই কামনা থেকেই মায়েরা নীলষষ্ঠীর উপবাস করে থাকেন এবং সন্ধ্যায় মায়েরা সন্তানের মঙ্গল কামনার্থে নীলের ঘরে বাতি অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে নীলষষ্ঠীর ব্রত উদযাপন করেন। চলুন বন্ধুরা, এইবার জেনে নিই যে এই দিন কোন কোন কাজগুলি মায়েরা অবশ্যই করবেন সন্তানের মঙ্গলের জন্য, মঙ্গল কামনায়। সবার প্রথম মনে রাখতে হবে ভগবান শিবের পুজো করার সময় যেন কোনোভাবে শিবলিঙ্গের গায়ে আঘাত না লাগে। খুব ধীরে ধীরে শিবলিঙ্গের পুজো করতে হবে। সন্তানের মঙ্গলের জন্য গঙ্গা জলে কাঁচা দুধ, কাঁচা হলুদের রস এবং সাদা চন্দন মিশিয়ে আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। এর ফলে সন্তানের ওপর বাবা মহাদেবের আশীর্বাদ বজায় থাকবে। তাছাড়াও নীল পুজোর দিন পারলে ছোট্ট একটি রূপোর ত্রিশূল কিনে নিয়ে আসতে পারেন। ত্রিশূলের লকেটটি একটি পাত্রে সাদা চন্দন দিয়ে তার উপর ত্রিশূলের লকেটটি রাখুন। কোন একটি সাদা ফুল 108টি জোগাড় করুন এবং 108টি ফুল ওম নমঃ শিবায় বলে ওই ত্রিশূলের লকেটের ওপরে দিন। তারপর সেই লকেটটি শিবের মাথায় ছুঁয়ে আপনার সন্তানের গলায় সেটি পরিয়ে দিন। এতে আপনার সন্তানের মঙ্গল হবে, সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছু কেটে যাবে এবং বাবার আশীর্বাদ সবসময় আপনার সন্তানের উপর থাকবে। এবং নীল পুজোর দিন যতটা সম্ভব ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করুন। এই দিন গরম খাবার খাবেন না, আর যদি খেতেই হয় পুজো সেরে সন্ধ্যের পর আপনারা গরম খাবার খাবেন। নীল পুজোর দিন আখের রস দিয়ে ভগবান শিবের অভিষেক করলে আপনাদের সংসারের নানান ঝামেলার হাত থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। যদি আপনার সময় খুব খারাপ যাচ্ছে অথবা আপনার সংসারের কোনো আয় উন্নতি নেই এবং আপনার আর্থিক সমস্যা দেখা দিচ্ছে, তাহলে এই দিন আপনারা ভগবান শিবকে জব অর্পণ করতে পারেন। তাতে আপনার এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এই দিন মধু, কাঁচা দুধ, গঙ্গা জল এবং চামেলির তেল একত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। আপনার সন্তানের উপর যদি কোনো বিপদ আপদ থেকে থাকে সমস্ত কিছু কেটে যাবে এবং বাবা মহাদেবের আশীর্বাদে আপনার সন্তান সুস্থ সবল থাকবে, আপনার সন্তানের উন্নতি হবে। এই দিন 28টা বেলপাতায় সাদা চন্দন মাখিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এতে আপনার সন্তানের মঙ্গল হবে। এই কাজগুলি আপনারা অবশ্যই করবেন। তাছাড়াও এই দিন আপনারা দান করতে পারেন। দানের কোনো বিশেষ দিন হয় না, তবে এই নীল পুজোর দিন আপনার সাধ্যমতো যদি কোনো সাহায্য প্রাপ্তকারী ব্যক্তিকে দান করতে পারেন তাহলে আপনার জীবনে উন্নতি হবে এবং আপনার সন্তানের মঙ্গল হবে। তাছাড়াও এই দিন রাস্তার পশুদের, কুকুর, বিড়াল অথবা বাড়িতে যদি কোনো গোমাতা আসে কিংবা রাস্তায় যদি কোনো গোমাতাকে আপনারা দেখতে পান তাহলে অবশ্যই কিছু খাবার তাদের খাওয়ান। এতে আপনার যেমন মঙ্গল হবে তার সাথে সাথে আপনার সন্তানেরও মঙ্গল হবে। গ্রীষ্মের দাবদাহে আপনারা যদি আপনাদের বাড়ির উঠোনে কিংবা ছাদে একটুখানি জল কোথাও রেখে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে পাখিরা সেখান থেকে জল পান করতে পারে এবং তাদের জন্য কিছু চারাও আপনারা সেখানে রেখে দিতে পারেন। এতে আপনার মঙ্গল হবে। বলা হয় বন্য পশু পাখি কিংবা রাস্তার পশু পাখিদের খাওয়ানো অত্যন্ত শুভ, আর সেটি যদি এই পূর্ণ দিনে হয় এই মাহাত্ম্য দ্বিগুণ হয়ে যায়। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের
আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।